রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ে সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে এ অঞ্চল পরিণত হবে মুসলিম বাহিনীর ঘাঁটিতে। অতীতে এটি ছিল নবী ও রাসূলদের পবিত্র ভূমি। কিয়ামতের পূর্বে এখানে আসমান থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের অবসান ঘটবে এই ভূমিতেই এবং এখানে ঘটবে কিয়ামতের নিষ্পত্তিমূলক মহাসংঘর্ষ। শামের ভূমি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করেছেন। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও আশেপাশের অঞ্চল নিয়ে রয়েছে অসংখ্য হাদিস, যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের ইঙ্গিত দেয়। ফিলিস্তিন নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া গুরুত্বপূর্ণ 7 ভবিষ্যৎবাণী হল: সত্যবাদী দলের অবস্থানস্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তার উম্মতের মধ্যে সব সময় একটি বিশেষ দল থাকবে যারা সত্যের পথে অবিচল থাকবে এবং নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবে। আল্লাহর সহায়তা তাদের সঙ্গে থাকবে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা বিজয়ের অবস্থানে থাকবে। হাদিস অনুযায়ী এই দলটির অবস্থান হবে শাম অঞ্চলে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সব সময় সত্যের ওপর বিজয়ী থাকবে, এমনকি কিয়ামত এসে যাবে আর তারা তখনও বিজয়ী থাকবে। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। সাধারণভাবে হিজরত বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়েদের মক্কা থেকে মদিনায় গমন। তবে এক হাদিসে ভবিষ্যতের এক বিশেষ হিজরতের কথাও বলা হয়েছে, যা সংগঠিত হবে শাম অঞ্চলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রথম হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত হবে। সেই সময়ে দুনিয়ার সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে, আর পৃথিবীতে সবচেয়ে অধিপতিত মানুষরা বাকি থাকবে, যাদের ভূমি তাদের ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাদের ঘৃণা করবেন এবং ফিতনার আগুন তাদের ঘিরে ধরবে। তারা যেখানে যাবে সঙ্গে থাকবে বানর ও শূকরের মতো চরিত্র। মুসলমানদের সেনা ছাউনি। একসময় শাম অঞ্চল মুসলমানদের আশ্রয়স্থল হয়ে উঠবে এবং দামেস্ক শহরের পার্শ্ববর্তী গোতা নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের আশ্রয় হবে গোতা শহরে, যা দামেস্কের কাছে অবস্থিত। এটি শামের অন্যতম উৎকৃষ্ট শহর। ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে। একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদের হত্যা করবে এবং তখন তারা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এখানে ইহুদি রয়েছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞের অবসান ঘটাবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সব সময় সত্যের ওপর বিজয়ী থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে।
সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের অবতরণ স্থল ও দাজ্জালের মৃত্যু স্থান। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে দ্বিতীয় আকাশে অবস্থান করছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। তিনি 2 ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের একটি উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। এরপর তিনি সিরিয়ার তবেলুথ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ওয়ারস ও জাফরান রঙের কাপড় পরিধান করে দামেস্ক নগরের পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তার মাথা থেকে ঘাম ঝরতে থাকবে এবং যেখানে তার নিঃশ্বাস যাবে সেই জায়গায় কাফিরদের ধ্বংস হবে। তিনি দাজ্জালের খোঁজ করতে থাকবেন এবং অবশেষে সিরিয়ার লুদ স্থানে গিয়ে তাকে পাকড়াও ও হত্যা করবেন। হাশরের ময়দান। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে হাশরের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন, তিনি কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফির তাদের প্রথম সমাবেশে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিস হলো হাশরের ময়দান এবং পুনরুত্থানের স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কারণ সেখানে 1 ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। তিনি আরও বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার সক্ষমতা রাখে না সে যেন সেখানে জ্বালানি তেল হাদিয়া হিসেবে পাঠায়, কারণ যে বাইতুল মুকাদ্দিসে হাদিয়া পাঠায় সে তাতে নামাজ আদায়কারীর মতো সওয়াব পাবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।